আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আগের ভিডিওতে আমরা 29 আয়াত পর্যন্ত কভার করেছিলাম। ইনশাআল্লাহ 30 থেকে স্টার্ট করব। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আবার সেই সময়ের কথা একটু স্মরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদের বলেছিলেন, আমি পৃথিবীতে একজন খলিফা প্রতিনিধি নিযুক্ত করতে চাই। তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে নিযুক্ত করতে চান যে সেখানকার ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করবে এবং রক্তপাত করবে? আপনার প্রশংসা ও স্তুতি সহকারে তাসবিহ পাঠ এবং আপনার পবিত্রতা বর্ণনা তো আমরা করেই যাচ্ছি। আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা জানো না। ওপরের রুকুতে আল্লাহর বন্দেগী করার আহ্বান জানানো হয়েছিল। এই আহ্বানের ভিত্তিভূমি ছিল নিম্নরূপ: আল্লাহ তোমাদের স্রষ্টা ও প্রতিপালক। তাঁর হাতেই তোমাদের জীবন ও মৃত্যু। যে বিশ্বজগতে তোমরা বাস করছো তিনিই তার একছত্র অধিপতি ও সার্বভৌম শাসক। কাজেই তাঁর বন্দেগী ছাড়া অন্য কোনো পদ্ধতি তোমাদের জন্য সঠিক নয়। এখন এই রুকুতে অন্য একটি ভিত্তিভূমির ওপর ওই একই আহ্বান জানানো হয়েছে, অর্থাৎ এই দুনিয়ায় আল্লাহ তোমাদেরকে খলিফা পদে অভিষিক্ত করেছেন। খলিফা হওয়ার কারণে কেবল তাঁর বন্দেগী করলেই তোমাদের কর্তব্য শেষ হয়ে যায় না, বরং এই সঙ্গে তাঁর পাঠানো হিদায়াত ও নির্দেশাবলী অনুযায়ী জীবনযাপনও করতে হবে। আর যদি তোমরা এমনটি না করো, তোমাদের আদি শত্রু শয়তানের ইঙ্গিতে চলতে থাকো, তাহলে তোমরা নিকৃষ্ট পর্যায়ের বিদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত হবে এবং এজন্য তোমাদের চরম পরিণতির সম্মুখীন হতে হবে। এ প্রসঙ্গে মানুষের স্বরূপ ও বিশ্বজগতে তার মর্যাদা ও ভূমিকা যথাযথভাবে তুলে ধরা হয়েছে। মানবজাতির ইতিহাসের এমন অধ্যায়ও উপস্থাপন করা হয়েছে যে সম্পর্কে জ্ঞান লাভ করার দ্বিতীয় কোনো মাধ্যম মানুষের করায়ত্ত নেই। এই অধ্যায়ে যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লাভ করা হয়েছে তা প্রত্যাত্মিক পর্যায়ে মাটির তলদেশ খুঁড়ে বিক্ষিপ্ত অস্থি ও কঙ্কাল একত্র করে আন্দাজ অনুমানের ভিত্তিতে সেগুলোর মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত থেকে অনেক বেশি মূল্যবান। এখানে মূল আরবি শব্দ মালাইকা হচ্ছে বহুবচন, একবচন মালাক। মালাকের আসল মানে বাণীবাহক। এর শাব্দিক অনুবাদ হচ্ছে যাকে পাঠানো হয়েছে তা বা ফেরেশতা। ফেরেশতা নিছক কিছু কায়াহীন অস্তিত্বহীন শক্তির নাম নয়, বরং এর সুস্পষ্ট কায়া ও স্বতন্ত্র অস্তিত্বের অধিকারী। আল্লাহ তার এই বিশাল সাম্রাজ্যের ব্যবস্থাপনা ও পরিচালনায় তাদের খেদমত নিয়ে থাকেন। তাদেরকে আল্লাহর বিশাল সমাজের কর্মচারী বলা হয়। আল্লাহর বিধান ও নির্দেশাবলী তারা প্রবর্তন করে থাকেন। মূর্খ লোকেরা ভুলক্রমে তাদেরকে আল্লাহর কর্তৃত্ব ও কাজ কারবারে অংশীদার মনে করে। কেউ কেউ তাদেরকে মনে করে আল্লাহর আত্মীয়, এজন্য দেবতা বানিয়ে তাদের পূজা করে। যে ব্যক্তি কারো অধিকারের আওতাধীনে তারই অর্পিত ক্ষমতা ইখতিয়ার ব্যবহার করে তাকে খলিফা বলে। খলিফা নিজে মালিক নয়, বরং আসল মালিকের প্রতিনিধি। সে নিজে ক্ষমতার অধিকারী নয়, বরং মালিক তাকে ক্ষমতার অধিকার দান করেছেন, তাই সে ক্ষমতা ব্যবহার করে। সে নিজের ইচ্ছে মতো কাজ করার অধিকার রাখে না, বরং মালিকের ইচ্ছে পূরণ করাই হয় তার কাজ। যদি সে নিজেকে মালিক মনে করে বসে এবং তার উপর অর্পিত ক্ষমতাকে নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে থাকে, অথবা আসল মালিককে বাদ দিয়ে অন্য কাউকে মালিক বলে স্বীকার করে নিয়ে তারই ইচ্ছে পূরণ করতে এবং তার নির্দেশ পালন করতে থাকে, তাহলে এগুলো সবই বিদ্রোহ ও বিশ্বাসঘাতকতা হিসেবে গণ্য হবে। এটা ফেরেশতাদের আপত্তি ছিল না, বরং এটা ছিল তাদের জিজ্ঞাসা।
আল্লাহর কোনো পরিকল্পনার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করার অধিকারী ফেরেশতাদের ছিল না। খলিফা শব্দটি থেকে তারা অবশ্যই এতটুকু বুঝতে পেরেছিল যে পরিকল্পনায় উল্লেখিত সৃষ্টিজীবকে দুনিয়ায় কিছু ক্ষমতা ইখতিয়ার দান করা হবে। তবে বিশ্বজাহানের এই বিশাল সাম্রাজ্য আল্লাহর একছত্র কর্তৃত্বের আওতাধীনে কোনো স্বাধীন ক্ষমতাসম্পন্ন সৃষ্টিজীব কিভাবে অবস্থান করতে পারে একথা তারা বুঝতে পারছিল না। এই সাম্রাজ্যের কোনো অংশে কাউকে যদি সামান্য কিছু স্বাধীন ক্ষমতা দান করা হয় তাহলে সেখানকার ব্যবস্থাপনা বিপর্যয়ের হাত থেকে কিভাবে রক্ষা পাবে একথা তারা বুঝতে চাইছিল। এই বাক্যে ফেরেশতারা একথা বলতে চায়নি যে খিলাফত তাদেরকে দেওয়া হোক কারণ তারাই এর হকদার, বরং তাদের বক্তব্যের অর্থ ছিল, হে মহান সর্বশক্তিমান আল্লাহ, আপনার হুকুম পালন করা হচ্ছে, আপনার বিধান কার্যকর করার জন্য আমরা সর্বাত্মকভাবে তৎপর রয়েছি। আপনার মহান ইচ্ছা অনুযায়ী সমস্ত বিশ্বজাহানকে আমরা পাক পবিত্র করে রাখছি, আর এই সাথে আপনার প্রশংসা গীত গাওয়া ও স্তুতি করা হচ্ছে। আমরা আপনার খাদেমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি এবং আপনার তাসবিহ পড়ছি। তাহলে এখন আর কিসের অভাব থেকে যায়? একজন খলিফার প্রয়োজন দেখা দিল কেন? এর কারণ আমরা বুঝতে পারছি না। তাসবিহ শব্দটির দুই অর্থ হয়। এর একটি অর্থ যেমন পবিত্রতা বর্ণনা করা হয়, তেমনি অন্য একটি অর্থ হয় তৎপরতার সাথে কাজ করা এবং মনোযোগ সহকারে প্রচেষ্টা চালানো। ঠিক এভাবেই তাকদিস শব্দটিরও দুই অর্থ হয়, এক পবিত্রতার প্রকাশ ও বর্ণনা এবং দুই পাক পবিত্র করা। এটি হচ্ছে ফেরেশতাদের দ্বিতীয় সন্দেহের জবাব। বলা হয়েছে, খলিফা নিযুক্ত করার কারণ ও প্রয়োজন আমি জানি, তোমরা তা বুঝতে পারবে না। তোমরা নিজেদের যে সমস্ত কাজের কথা বলছো সেগুলো যথেষ্ট নয়, বরং এর চাইতেও বেশি আরও কিছু আমি চাই। তাই পৃথিবীতে ক্ষমতা ইখতিয়ার সম্পন্ন একটি জীব সৃষ্টি করার সংকল্প গ্রহণ করা হয়েছে। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। অতঃপর আল্লাহ আদমকে সমস্ত জিনিসের নাম শেখালেন। তারপর সেগুলো পেশ করলেন ফেরেশতাদের সামনে এবং বললেন, যদি তোমাদের ধারণা সঠিক হয়, অর্থাৎ কোনো প্রতিনিধি নিযুক্ত করলে ব্যবস্থাপনা বিপর্যস্ত হবে, তাহলে একটু বলো তো দেখি এই জিনিসগুলোর নাম। কোনো বস্তুর নামের মাধ্যমে মানুষ তার সম্পর্কে জ্ঞানলাভ করে থাকে, এটিই হয় মানুষের জ্ঞান লাভের পদ্ধতি। কাজেই মানুষের সমস্ত তথ্যাজ্ঞান মূলত বস্তুর নামের সাথে জড়িত। তাই আদমকে সমস্ত নাম শিখিয়ে দেওয়ার মানেই ছিল তাকে সমস্ত বস্তুর জ্ঞান দান করা হয়েছিল। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। তারা বলল, ত্রুটিমুক্ত তো একমাত্র আপনারই সত্তা। আমরা তো মাত্র ততটুকুন জ্ঞান রাখি যতটুকুন আপনি আমাদের দিয়েছেন। প্রকৃতপক্ষে আপনি ছাড়া আর এমন কোনো সত্তা নেই যিনি সবকিছু জানেন ও সবকিছু বোঝেন। মনে হচ্ছে প্রত্যেকটি ফেরেশতার এবং ফেরেশতাদের প্রত্যেকটি শ্রেণীর জ্ঞান তার সাথে সংশ্লিষ্ট বিভাগের মধ্যেই সীমাবদ্ধ। যেমন বাতাসের ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন যেসব ফেরেশতা, তারা বাতাস সম্পর্কে সবকিছু জানেন কিন্তু পানি সম্পর্কে কিছুই জানেন না। অন্যান্য বিভাগের ফেরেশতাদের অবস্থাও এমনই। এদের বিপরীত পক্ষে মানুষকে ব্যাপকতর জ্ঞান দান করা হয়েছে। একটি বিভাগ সম্পর্কে মানুষকে যে জ্ঞান দান করা হয়েছে সংশ্লিষ্ট বিভাগের ফেরেশতাদের চাইতে তা কোনো অংশে কম হলেও সামগ্রিকভাবে সমস্ত বিভাগের জ্ঞান মানুষকে যেভাবে দান করা হয়েছে তা ফেরেশতারা লাভ করতে পারেননি। قال يا آدم أنبئهم بأسمائهم
فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون। তখন আল্লাহ আদমকে বললেন, তুমি ওদেরকে এই জিনিসগুলোর নাম বলে দাও। যখন সে তাদেরকে সেসবের নাম জানিয়ে দিল, তখন আল্লাহ বললেন, আমি না তোমাদের বলেছিলাম, আমি আকাশ ও পৃথিবীর এমন সমস্ত নিগূঢ় তত্ত্ব জানি যা তোমাদের অগোচরে রয়ে গেছে। যা কিছু তোমরা প্রকাশ করে থাকো তা আমি জানি, এবং যা কিছু তোমরা গোপন করো তাও আমি জানি। এই মহড়াটি ছিল ফেরেশতাদের প্রথম সন্দেহের জবাব। এভাবে আল্লাহ যেন জানিয়ে দিলেন, আদমকে আমি কেবল স্বাধীন ক্ষমতা ইখতিয়ার দিচ্ছি না, বরং তাকে জ্ঞানও দিচ্ছি। তার নিয়োগে তোমরা যে বিপর্যয়ের আশঙ্কা করছো তা এ ব্যাপারটির একটি দিক মাত্র। এর মধ্যে কল্যাণের আরেকটি দিকও আছে। বিপর্যয়ের দিকটির তুলনায় এই কল্যাণের গুরুত্ব ও মূল্য অনেক বেশি। ছোটখাটো ক্ষতি ও অকল্যাণের জন্য বড় রকমের লাভ ও কল্যাণকে উপেক্ষা করা বুদ্ধিমানের কাজ নয়। وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। তারপর যখন ফেরেশতাদের হুকুম দিলাম, আদমের সামনে নত হও, তখন সবাই অবনত হলো, কিন্তু ইবলিস অস্বীকার করল। সে নিজের শ্রেষ্ঠত্বের অহংকারে মেতে উঠল এবং নাফরমানদের অন্তর্ভুক্ত হলো। এর অর্থ হচ্ছে, পৃথিবী ও তার সাথে সম্পর্কিত মহাবিশ্বের বিভিন্ন স্তরে যে পরিমাণ ফেরেশতা নিযুক্ত রয়েছেন, তাদের সবাইকে মানুষের জন্য অনুগত ও বিজিত হয়ে যাবার হুকুম দেওয়া হয়েছে। যেহেতু এই এলাকায় আল্লাহর হুকুমে মানুষকে তার খলিফার পদে নিযুক্ত করা হচ্ছিল, তাই ফরমান জারি হলো, আমি মানুষকে যে ক্ষমতা ইখতিয়ার দান করেছি, ভালো মন্দ যে কোনো কাজে মানুষ তা ব্যবহার করতে চাইলে এবং আমার বিশেষ ইচ্ছার অধীনে তাকে সেটি করার সুযোগ দেওয়া হলে, তোমাদের যার যার কর্মক্ষেত্রের সাথে ওই কাজের সম্পর্ক থাকবে, তাদের নিজেদের ক্ষেত্রের পরিধি পর্যন্ত ওই কাজে তার সাথে সহযোগিতা করা হবে তোমাদের উপর ফরজ। যে চুরি করতে বা নামাজ পড়তে চাইলে, ভালো কাজ বা মন্দ কাজ করার ইরাদা করলে, উভয় অবস্থায় যতক্ষণ পর্যন্ত আমি তাকে তার পছন্দ অনুযায়ী কাজ করার অনুমতি দিতে থাকব, ততক্ষণ পর্যন্ত তোমাদের দায়িত্ব হবে তার কাজের পরিবেশ সৃষ্টি করা। উদাহরণস্বরূপ মনে করুন, কোনো বাদশাহ যখন কোনো ব্যক্তিকে নিজের রাজ্যের কোনো প্রদেশের বা জেলার শাসক নিযুক্ত করেন, তখন তার আনুগত্য করা সেই এলাকার সমস্ত সরকারি কর্মচারীদের দায়িত্ব হয়ে পড়ে। তিনি কোনো সঠিক বা বেঠিক কাজে তার ক্ষমতা ব্যবহার করুন না কেন, যতদিন বাদশাহ চান ততদিন তাকে তার ক্ষমতা ব্যবহার করার সুযোগ দিতে হবে। তার সমস্ত কাজে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের সাহায্য করতে হবে। তবে বাদশাহর পক্ষ থেকে যখন যে কাজটি না করতে দেওয়ার ইঙ্গিত পাওয়া যাবে, তখনই সেখানেই ওই শাসকের ক্ষমতা ও কর্তৃত্ব খতম হয়ে যাবে। এ সময় তিনি অনুভব করতে থাকেন যে চারিদিকের সমস্ত কর্মচারী ও কর্মকর্তারা ধর্মঘট করেছে। এমনকি বাদশাহর পক্ষ থেকে যখন ওই শাসককে বরখাস্ত, গ্রেফতার করার ফরমান জারি হয়, তখন কাল পর্যন্ত তার অধীনে যারা কাজ করছিল তারা এবং তার আঙুলের ইশারায় যারা ওঠা বসা করত, তারাই আজ তার হাতে হাতকড়া পরিয়ে তাকে ফাসেক তথা বিদ্রোহীদের আবাসস্থলের দিকে নিয়ে যেতে একটুও দ্বিধা করে না। ফেরেশতাদেরকে আদমের সামনে সিজদানত হবার হুকুম দেওয়া হয়েছিল। এর ধরনটা কিছুটা এই রকমেরই ছিল। হতে পারে কেবল বিজিত হয়ে যাওয়াকেই হয়তো বা সিজদা শব্দ দিয়ে প্রকাশ করা হয়েছে, আবার অনুগত হয়ে যাওয়ার লক্ষণ হিসেবে তার বাহ্যিক প্রকাশের ব্যবস্থা করা হয়েছে। এটাও সম্ভবপর, তবে এটাই বেশি সঠিক বলে মনে হয়।
ইবলিস শব্দের অর্থ হচ্ছে চরম হতাশ, আর পারিভাষিক অর্থে এমন একটি জিনকে ইবলিস বলা হয় যে আল্লাহর হুকুমের নফরমানি করে আদম ও আদম সন্তানদের অনুগত ও তাদের জন্য বিজিত হতে অস্বীকৃতি জানিয়েছিল। মানব জাতিকে পথভ্রষ্ট করার ও কিয়ামত পর্যন্ত তাদেরকে ভুল পথে চলার প্রেরণা দান করার জন্য যে সে আল্লাহর কাছে সময় ও সুযোগ প্রার্থনা করেছিল। আসলে শয়তান ও ইবলিস নিছক কোনো জড়শক্তি পিণ্ডের নাম নয়, বরং সেও মানুষের মতো একটি কায়াসম্পন্ন প্রাণিসত্তা। তাছাড়া সে ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল এ ভুল ধারণাও কারণ না থাকা উচিত, কারণ পরবর্তী আলোচনাগুলোয় কুরআন নিজেই তার জিনদের অন্তর্ভুক্ত থাকার এবং ফেরেশতাদের থেকে আলাদা একটি স্বতন্ত্র শ্রেণীর সৃষ্টি হওয়ার ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য পরিবেশন করেছে। এই শব্দগুলো থেকে মনে হয় সম্ভবত শয়তান একা সিজদা করতে অস্বীকার করেনি, বরং তার সাথে জিনদের একটি দলই আল্লাহর নফরমানি করতে প্রস্তুত হয়েছিল। এক্ষেত্রে একমাত্র শয়তানের নাম নেওয়া হয়েছে তাদের নেতা হবার এবং বিদ্রোহের ক্ষেত্রে সবার চেয়ে বেশি অগ্রসর থাকার কারণে। কিন্তু এই আয়াতটির আরেকটি অনুবাদও হতে পারে, সেটি হচ্ছে সে ছিল কাফেরদের অন্তর্ভুক্ত। এই অবস্থায় এর অর্থ হবে পূর্ব থেকেই জিনদের মধ্যে একটি বিদ্রোহী ও নফরমান দল ছিল এবং ইবলিস এই দলের অন্তর্ভুক্ত ছিল। কুরআনে সাধারণভাবে শায়াতিন শয়তানরা শব্দটি এসব জিন ও তাদের বংশধরদের জন্য ব্যবহার করা হয়েছে। আর কুরআনের যেখানে শায়াতিন শব্দের অর্থ মানুষ বোঝার জন্য কোনো স্পষ্ট নিদর্শন ও প্রমাণ নেই, সেখানে এর অর্থ হবে জিন শয়তান। তো আলহামদুলিল্লাহ আমরা 34 আয়াত পর্যন্ত কভার করলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিও থেকে আমরা 35 থেকে স্টার্ট করব।